আজকে আমি করব খাসির মাংস রান্না, একদম সাদামাটা আমার মায়ের মতন, কাঁচা লঙ্কা দিয়ে। অন্য কোনো মশলা ব্যবহার করব না। তো এখানে দিয়ে দিলাম আমি আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আর আলুর মধ্যে এখানে আমি দিয়ে দিব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দিলে আলুটা একদম এত সুন্দর সিদ্ধ হয়, গোটা থাকে, আলুটা খেতে সুন্দর লাগে। আর এখানে আমি কাঁচা লঙ্কা, লাল আর সবুজ কাঁচা লঙ্কা, আমার গাছেরই লঙ্কা এটা। তো এখানে দিয়ে দিলাম রসুন আদা পেস্ট করব, সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি। আর এখানে কড়াইয়ে দিয়ে দিলাম আমি সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে দিলাম দারচিনি ছেঁচে দিয়েছিলাম, এলাচ ছেঁচে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর চিনি দিলাম ফোড়নে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে আসার পরেই আমি খাসির মাংসটা দিয়ে দিলাম। আর চর্বিটা আমি আলাদা করে তুলে রেখেছি, কারণ চর্বিটা যদি আমি মাংসে এখন দিয়ে দিই তাহলে মাংসটা তেল চিটকা হয়ে যায়, খেতে ভালো লাগে না। চর্বিটা আমি অর্ধেক কষিয়ে নিব, তারপরে আমি তখন চর্বিটা দিব। এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের গন্ধটা ছেড়ে যাবে, তারপরে আমি তখন দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। মশলাটাকে এবার কষাবো আমি খুব যে বেশিক্ষণ কষাবো এখন সেটা আমি কষাবো না। আমি 5 মিনিট মতন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো গরম জল দেওয়ার পরে আমি মাংসটাকে ভালো করে ঢেকে দিয়েছিলাম। তো মাংসটা জল মরে গেছে, জল মরে যাওয়ার পরে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম টমেটো দিয়েও আরেকবার আমি কষিয়ে নিয়েছি। যখন মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম আলু, আর চর্বিটা দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়েছিল না। তো দেখো একদম সাদামাটা খাসির মাংস। তো এই মাংসটা খেতে খুব স্বাদ হয়, তোমরা বাড়িতে একদিন রান্না করে খাবা। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবা।